রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই রাজনীতিক সরকারি চাকরি, স্থানীয় এবং জাতীয় রাজনীতির নানা ধাপ পেরিয়ে হয়েছেন বিএনপির মহাসচিব, সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অভিষেক। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ পথ চলার খবর জানাচ্ছেন মফিউর রহমান। ছাত্র রাজনীতি দিয়ে পথ চলা শুরু, এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় ও জাতীয় রাজনীতি। দীর্ঘ এই পথ পেরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম তার। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও সরকারের মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র থাকতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। 60-এর দশকের শেষ দিকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। 1969-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন ফখরুল। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে ফিরে আসেন সক্রিয় রাজনীতিতে। সরকারে আসছেন দিকে কাগজ গরম দেখাবেন, কারো কাছ থেকে টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো যেন কেউ না করে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। এর মধ্য দিয়েই বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান তিনি। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রীয় মঞ্চে। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখরুল। বিএনপি সরকারের সময় কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2009 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। 2016 সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব নির্বাচিত হন। এরপর প্রায় 1 দশক দলের অন্যতম প্রধান মুখ হিসেবে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখেন এই ত্যাগী নেতা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, আসুন আমরা সেই চেষ্টাটা করি। বিরোধী রাজনীতির কারণে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবাসী হন মির্জা ফখরুল। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আবারও সংসদে ফেরেন তিনি। দায়িত্ব নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। আর এবার রাজনীতির সে দীর্ঘ পথ চলার নতুন ঠিকানা বঙ্গভবন। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন। দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন অধ্যায় এখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।